জয় হিন্দ। বৈদিক ম্যাথমেটিক্সের আজকে আমরা লেকচার নাম্বার 2 দেখব। লেকচার নাম্বার 2 তে আমরা টোটাল 3টে টপিকের উপর আলোচনা করব, যার মধ্যে একটা টপিক আগের ভিডিও শেষেই বলা হয়েছে, যেখানে কি বলা হয়েছে স্কোয়ারিং অফ নম্বরস এন্ড উইথ 5, অর্থাৎ যে সকল সংখ্যাগুলি 5 দিয়ে শেষ হচ্ছে, যেমন ধরো 15, 25, 35, এই সকল সংখ্যাগুলির স্কোয়ার আমরা কি করে করব। এক নাম্বার দেখব। বি নাম্বারে আমরা কি দেখব, স্কোয়ারিং অফ নম্বরস বিটুইন 50 to 60, অর্থাৎ 50 থেকে 60-এর ঘর, এই 50 থেকে 60-এর যে ঘর রয়েছে এই সকল ঘরের অঙ্কগুলির স্কোয়ারটা আমরা কি করে করব। আর সি নাম্বারে আমরা দেখব যে মাল্টিপল অফ সিরিজ অফ 9, অর্থাৎ 9-এর ঘরের অঙ্কগুলির গুণ কি করে করব। এই তিনটে টপিকে আমরা আলোচনা করি। প্রথমে আমরা এই 15 into 15টা করি। দেখো, অঙ্ক শিখতে গেলে কিন্তু তোমাকে বই, খাতা এবং পেন হাতের সামনে নিয়ে সলভ করতে হবে, না হলে শিখতে পারবে না। শুধু দেখলে কিন্তু অঙ্ক শেখা যাবে না। আমি তোমাকে 15-25 করে দেবো, 5 সেকেন্ডের মধ্যে তোমাকে 35টাও করে বলতে হবে, ঠিক আছে? এবার দেখো 15 আর 25, 5 5-এ 25, বসা দিলাম 25 আমি। এবার দেখো একের এক ঘর উপর কত, 2, ওই 2 দিয়ে 1 গুণ করো, 2 1 2, শেষ। বাস এইটুকুই। একের উপরে এক ঘর কত, 2, ওই 2 দিয়ে এই একটাকে গুণ করবে। সেম 25-এর যদি স্কোয়ার করি কি হবে দেখো, 5 5-এ কত হবে, 25, বসালাম। 2-এর উপরে এক ঘর কত, 3, 3 2 6, শেষ। করে দেখ ফেলো 35 গুণ 35, ঝটপট করো ফটাফট, দেখি কি আগে করতে পারে। 35 গুণন 35 কত হবে আমাকে বলো। এক্স্যাক্টলি, দেখো 5 5-এ কত হচ্ছে, 25 পেলাম। এবার 3-এর উপরে এক ঘর কত, 4, 4 3-এ কত হয়ে গেল, 12, শেষ। তাহলে তোমরা 45 গুণন 45 দেখো মুখে মুখে এখন বলতে পারবে। প্রথমে এক দুটো অঙ্ক একটু টাইম লাগবে। 45 গুণ 45, 5 5-এ 25, 5 4-এর এক ঘর বড়, 5 5 4-এ কত, 20, শেষ। 55 into 55 বলো কত হচ্ছে, 5 5 যা 25, 5-এর উপরে এক ঘর 6, 6 5 যা 30। এবার আমরা কি দেখব, বি নাম্বারে 50 to 60 নাম্বারের মধ্যে আমরা স্কোয়ার কি করে করব। আমরা নিচ্ছি 51। এবার তোমাকে একটা জিনিস এখানে ধ্যান রাখতে হবে যে আমরা যখন 2 আর 2, অর্থাৎ টোটাল যে গুণটা করব কয় ঘর পাবো, 4 ঘর পাবো, ঠিক আছে? এবার দেখো 1 1 কে কত হচ্ছে, 1, এই একটাকে আমরা কি লিখবো, 0 আর 1, এইটা মাথায় রাখো। এবার 5 5-এ গুণ করো, 5 5-এ 25, তার সঙ্গে 1 গুণ করলে 26 হয়ে গেল। 52-এর সঙ্গে 52 গুণ করো, 2 2 যা কত হয়, 4, তাহলে এখানে আমরা 4 বসাই দিলাম। আর 5 5 যা 25, 25 প্লাস 2 কত হয়ে গেল, 27, বুঝতে পারছো? 53 into 53 করব, 3 3 যা 9, 5 5 যা 25 প্লাস 3 28। সিমিলারলি 54 into 54, 4 4 যা 16, এখানে আমরা ডাবল নাম্বার পেয়ে গেছি, তো 0 আর বসাতে হবে না। তাহলে 4 4 যা 16, 5 5 যা 25, 25 প্লাস 4 কত হবে, 29। সো 54 into 54 স্কোয়ার করলে এক লাইনে পেয়ে গেলাম কত, 2916। সিমিলারলি 55 into 55, দেখো এইবার এই 55 into 55-কে আমরা দুটো প্যাটার্নে সলভ করতে পারবো। নাম্বার 1, 5 5 যা 25 ক্যারি করলাম, 5 5 যা 25 প্লাস 5 30, এটাও করতে পারি। অথবা 5 5 যা 25 করলাম, একটু আগে বললাম 5-এর এক হাউস উপরে 6, 6 5 যা কত হবে, 30। দেখো তুমি দুটোর মধ্যে যে কোনো একটা প্রসেসে করলে কত তাড়াতাড়ি সম্ভব হলো, তাই না? এইবার তোমরা যেটা করবে, 51 থেকে 59 পর্যন্ত নাম্বারগুলি নিয়ে কি করবে, তোমরা এর স্কোয়ার করে আমাকে দেখাবে। আর এখানে যতগুলো 5 রয়েছে 95 পর্যন্ত নিয়ে একবার ট্রাই করো। ডান। এবার আমরা সি নাম্বার পয়েন্টে কি দেখব, দেখব প্রোডাক্ট অফ 9 বা মাল্টিপ্লিকেশন অফ সিরিজ অফ 9, যেখানে আমরা অনেক বড় বড় 9-এর ঘরের অঙ্কের গুণগুলোকে মানে 2 সেকেন্ডের মধ্যে করে দেবো। 2 সেকেন্ড, জাস্ট ভাবো। তোমাকে একটা থেকে দুটো অঙ্ক কি করতে হবে, একটু খাতার মধ্যে একটু লিখে প্র্যাকটিস করতে হবে, বাকিগুলো তুমি মুখে মুখে বলে দেবে 2 সেকেন্ডে। জাস্ট ভাবো তুমি 2 সেকেন্ডে কেমনভাবে গুণগুলো করবে। ধরে নাও একটা অঙ্ক তোমাকে আমি দিচ্ছি, যেখানে আমরা কি বললাম, এটাকে বলি সিরিজ অফ 9। ধরো 9 9 8 এর সঙ্গে তোমাকে গুণ দিলাম আমি 9 9 9। এই গুণটা তুমি যদি গুণের প্রকৃত যে নিয়ম সেইভাবে করো, কত সময় লাগবে? আমরা কি করব, এই 8 রয়েছে এখানে, এইটুকু একটা জিনিস খেয়াল করবা, এক ঘর কম করে, এক ঘর কম করলে কত হবে, 7 হয়ে যাবে। বাস এখানে বসায় দাও, 9 9 7, বসে গেল 3 ঘর। 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 7 গেলে
2, কারণ এটাকে 7 বানিয়েছিলাম, গুণ হয়ে গেল, শেষ। কতটুকু সময় লাগলো ইমাজিন করো। আরেকটা নাম্বার দিচ্ছি, নিজেরা সলভ করবে এবার। 1 2। আরেকটা নাম্বার দিচ্ছি, নিজেরা সলভ করবে, দেখবো কোন স্টুডেন্ট কত তাড়াতাড়ি সলভ করতে পারে এটা, এবং তোমরা সলভ করার পরে দেখবো কত তাড়াতাড়ি কমেন্ট বক্স থেকে কমেন্ট করতে পারো। দেখো 9 9 6 5 3 2, একে আমরা মাল্টিপ্লাই করবো কার সঙ্গে, 9 9 9 9 9 9। চলো করে ফেলো। এই 2 এর থেকে কি করবো, খালি 1 কমবো, বাকি সব সেম। তাহলে এখানে কি বসবে, 9 9 6 5 3 1, কারণ 2 এর থেকে 1 ঘর কি করলাম, কম করলাম। তারপরে 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 9 গেলে 0, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 1 গেলে 8। মাল্টিপ্লিকেশন শেষ। কত টাইম লাগলো, 3 3 6, 6 ঘর 6 ঘরের গুণ দেখো এক লাইনে শেষ হয়ে গেল। কি করলাম, খালি এখানে 1 ঘর কমিয়ে দিলাম। তাহলে আরেকটা তোমরা নিয়ে নাও, এখানে 3 নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 6 5 4 ইন্টু 9 9 9। কি করব, 1 ঘর খালি কম করব। 4 1 ঘর কম করলে কত হবে, 3। তাহলে কি লিখবো, 6 5 3, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 4 গেলে 5, শেষ। যদি এখানে আমরা 3 করেছিলাম, এটা 9 থেকে 3 গেলে কত লিখবো, আমরা 6 লিখবো। তাহলে আমরা 1 ঘর কি করতে হবে, আমাদেরকে কম করতে হবে। আরেকটা দেখো ইন্টারেস্টিং, তোমার যদি অঙ্ক এরকম থাকে 68 ইন্টু 999, তখন তুমি কি করবে, এখানে তো ডিজিট নাই, ডিজিট আছে কি নাই, তখন আমরা কি করবো, এখানে একটা 0 ক্যারি করে নেব। আর আমরা যেটা জানি, 1 ঘর কি করবো, শেষেরটাকে কমাবো, 8 বিয়োগ 1 করলে 7, তাহলে কি হয়ে গেল, 0 6 7, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 7 গেলে কত হবে, 2। বাস, আমার অঙ্ক শেষ। তাহলে আজকের ভিডিওতে আমরা 3টে জিনিস দেখলাম। 1, যে সকল সংখ্যার শেষে 5 রয়েছে তার স্কয়ার কি করে করব। 2, 50 থেকে 60 এর ঘরের অঙ্কগুলি স্কয়ার কি করে করব। 3, সিরিজ অফ 9 অর্থাৎ 9 এর ঘরের অঙ্কের গুণগুলোকে আমরা নিমেষে কি করে সলভ করব। তোমরা লেকচার নাম্বার 2 দেখলে এবং ভালো করে প্র্যাকটিস করো, কারণ এরপরে আমরা এই লেকচার 1 লেকচার 2 এর হেল্প নিয়ে আরো অঙ্কগুলি করব, এবং সত্যি খুবই সহজ প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে সলভ করব আমরা। কারণ আমরা জানি সামনে আমাদের এসএসসি এবং আরআরবির এক্সামসগুলি রয়েছে, সেখানে অঙ্কগুলি সলভ করতে গেলে, রিজনিংগুলি সলভ করতে গেলে যদি আমরা এই গুণগুলিকে জেনে নিই, আমাদের অনেকটাই সময় কী হবে, বেঁচে যাবে। কারণ সময়ের থেকে মূল্যবান জিনিস কিছুই হয় না। আজকের মতো এতটুকুই।